জিও কয়েন কি ভবিষ্যতে বিটকয়েনের মতো দামি হতে পারে? জিও কয়েন আসলে কি? কেমনভাবে এটাকে আমরা সংগ্রহ করতে পারি? এটাকে কি আমরা বিনামূল্যে পেতে পারি? কেমনভাবে? এরকম অনেকগুলি প্রশ্ন কিন্তু আমাদের মাথাতে ঘুরপাক ঘুরছে। এই সমস্ত কিছুর আলোচনা নিয়ে আমরা এই ভিডিও করছি। আপনারা শুনুন ভিডিওটি। দেখুন, জিও কয়েনকে যদি আপনাকে জানতে হয়, তাহলে আগে আমাদের এই সময়ে যে ওয়ার্ল্ড মার্কেটটা চলছে সেটাকে একটু বোঝার চেষ্টা করতে হবে। দেখুন, এখন কিন্তু শুধুমাত্র ট্রেডিং অনেক দিন আগে থেকেই চলছে, কিন্তু এখন কিন্তু শুধুমাত্র ট্রেডিং ওই আপনার স্টকে বা ইন্ডেক্সে এমন নয়। কিন্তু এখন কিন্তু ক্রিপ্টো জগতে অনেক বেশি ট্রেডিং হচ্ছে। তো এই জগতে কিন্তু প্রবেশের সময় এসেছে আমাদের এবং বড় বড় কোম্পানিগুলোরও। ভবিষ্যতে কিন্তু কেবল এবং কেবলমাত্র ক্রিপ্টোজি থাকবে, ডিজিটাল মানি থাকবে, এটাই কিন্তু মনে করছেন গবেষকরা। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারতবর্ষের যারা একদম উপর লেভেলের লোক, তারাও কিন্তু একই রকম ভাবনা চিন্তা করছেন। এবং আমাদের ভারতবর্ষের একটি বড় কোম্পানি রিলায়েন্স, সে কি ভাবছে? সে কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে ইন্টারেস্ট প্রকাশ করছে। এবং মুহূর্তগুলো বোঝার চেষ্টা করতে হবে। তাহলে এখানে কি কোনো ভবিষ্যৎ আছে? তাদের কিন্তু রিসার্চ অনেক বেশি দামি। তাহলে তারা কিন্তু কিছু ভাবনা চিন্তা করেই এখন থেকে 20 বছর, 10 বছর কিংবা 50 বছর পরেকার কথা ভেবে তারা কিন্তু একটা সিদ্ধান্ত নিচ্ছেন। আমাদের এখন দেখার যে সত্যিকারেরই সেটা কতখানি দরকারি বা কতখানি উপযুক্ত সময়ের সঙ্গে সঙ্গে। দেখুন, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে পা ফেলতে হবে, এবং সময়ের আগে ফেলতে পারলে তো অনেক বেশি ভালো। এখন আমরা এটাই দেখব যে আদৌ কি এর মধ্যে কোনো সারবত্তা আছে। তার জন্য আমরা 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি এর মধ্যে আপনার সমস্ত কিছুর জিজ্ঞাসা মিটে যাবে। তো প্রথমেই দেখুন, আমাদের মেন আলোচনার বিষয় হচ্ছে, এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো অনেকেই জেনে নিয়েছেন যে জিও কয়েন মার্কেটে এসেছে। সেটি একটি ক্রিপ্টোকারেন্সির মতো জিনিস। রিলায়েন্সের জিও কোম্পানি নিয়ে এসেছে। এখন নিয়ে তো এসেছে, এটাতে কিভাবে আমরা ইনভেস্ট করব? এটা কি আমাদের যেটা পরিচিত ক্রিপ্টোকারেন্সি তার মধ্যে একটি হচ্ছে বিটকয়েন। তাহলে জিও কয়েনকে যদি আজকে কিনি, তাহলে বিটকয়েনের মতো কি ভবিষ্যতে এর দাম হতে পারে? তো এই প্রশ্নটাতে আমাদের ফাইনাল প্রশ্ন। তবেই তো আমি এখানে ইনভেস্ট করব এবং বেশ কিছু বছর অপেক্ষা করব। কিন্তু এই প্রশ্নে যাবার আগে বেশ কিছু জিনিসকে আমাদেরকে জানতে হবে। তবেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এ আদৌ যেতে পারে কিনা বা এর ভবিষ্যৎ হতে পারে কিনা। মনে রাখবেন, এর সবেমাত্র জন্ম হয়েছে। সুতরাং আমরা সময়ের আগে থেকে কিন্তু ভাবছি, এবং এখন এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে যে আমরা কিন্তু বিনামূল্যে এই জিও কয়েনকে আমরা ভোগ করতে পারি বা পেতে পারি। তো চলুন এক এক করে শুরু করা যাক। দেখুন, নর্মালি প্রথমেই যেটা বলা হচ্ছে সেটা যে জিও কয়েন রিলায়েন্স জিও নিয়ে এসছে। এই যে জিও কয়েন চালুর মাধ্যমে এরা কি করেছে না, এরা অর্থাৎ আপনার রিলায়েন্স জিও তারা প্রবেশ করতে চলেছে আনুষ্ঠানিকভাবে ক্রিপ্টোকারেন্সির জগতে। ক্রিপ্টোকারেন্সির জগতে কিন্তু তারা প্রবেশ করছেন। আপনি কিন্তু এখনই এটাকে বিনামূল্যে পেতে পারেন, বিনামূল্যে সংগ্রহ করতে পারেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা যে আমরা কিন্তু বিনামূল্যে কিছু সংগ্রহ করে রাখতে পারি। দাম বাড়বে না বাড়বে সেটা পরের কথা। তো জিও কয়েন আসলে কি? জিও কয়েন এক ধরনের ক্রিপ্টো, যেটাকে ক্রিপ্টোকারেন্সি বলা হয়। কি করছে না, জিও প্ল্যাটফর্মস লিমিটেড অর্থাৎ জেপিএল has introduced a new reward token called GeoCoin on the Polygon blockchain network. অর্থাৎ এ কি করছে, এটা একটি রিওয়ার্ড টোকেন। সেই রিওয়ার্ডটা আপনি কীভাবে পেতে পারেন? এখন প্রশ্ন হচ্ছে ঠিক, তাহলে জিও কয়েন হচ্ছে একটা রিওয়ার্ড বেসড ক্রিপ্টোকারেন্সি। তাহলে ক্রিপ্টোকারেন্সি তো আমরা বুঝলাম, কিন্তু রিওয়ার্ড বেস কেন সেটাকে আমরা জানব। তো প্রশ্ন হচ্ছে কবে এটা শুরু করলো? 16ই জানুয়ারি 2025, অর্থাৎ খুব বেশি দিন কিন্তু এখনও হয়নি। দ্বিতীয় নম্বর হচ্ছে পলিগন নেটওয়ার্ক। এই পলিগন ল্যাবটা আসলে কি? পলিগন সেটা হচ্ছে কিন্তু পরিচিত কিসের জন্য? দেখুন,
একটা স্কেলেবল এবং আপনার হচ্ছে এফিশিয়েন্ট ব্লকচেন সলিউশন। এরা কিন্তু এই পরিচিতই হচ্ছে এফিশিয়েন্ট ব্লকচেন সলিউশন প্রোভাইডার হিসেবে, অর্থাৎ এরা খুবই দক্ষ এই ব্লকচেনকে মেনটেন করার জন্য এবং তার কাজকর্ম করার জন্য। তাদের সঙ্গে কিন্তু জিও কি করেছে, পার্টনারশিপ বিটুইন জেপিএল অ্যান্ড পলিগন ল্যাবস। এবার হচ্ছে রিওয়ার্ড বেসড কারেন্সি মানে কি, 4 নম্বর প্রশ্ন। আমরা 15টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, তার মধ্যে 4 নম্বর হচ্ছে রিওয়ার্ড বেসড ক্রিপ্টোকারেন্সি মানে কি। মানে হচ্ছে জিওর আপনি বিভিন্ন রকম প্রোডাক্ট ব্যবহার করবেন। প্রোডাক্ট মানে কি, সাবান তেল না, বিভিন্ন রকম ডিজিটাল প্ল্যাটফর্ম আপনি ব্যবহার করবেন, তার পরিবর্তে সে আপনাকে পুরস্কার হিসেবে জিও কয়েন কিছু দেবে। এখন এই জিও কয়েনটা আপনি সংগ্রহ করতে পারবেন। তাহলে রিওয়ার্ড হচ্ছে আপনি কিছু ব্যবহার করবেন। তাহলে এখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে কি ব্যবহার করবেন, কি করে আমি পাবো জিও কয়েনটা। আমাদের নেক্সট প্রশ্ন এটাই। জিও কয়েনকে আপনি ওয়েব ব্রাউজার জিওস্ফিয়ার, রিলায়েন্স নিজের একটা ওয়েব ব্রাউজার নিয়ে এসছে, যেমন আমাদের বিভিন্ন রকম ব্যবহার করে থাকি, মনে করুন কি বলবো আমাদের ক্রোম, তারপরে মনে করুন মজিলা ফায়ারফক্স, তেমনি ওরা একটি ওয়েব ব্রাউজার নিয়ে এসেছে জিওস্ফিয়ার। আপনি যদি সেই জিওস্ফিয়ার ওয়েব ব্রাউজারটাকে ব্যবহার করেন, তাহলে তার ব্যবহার করার পরিবর্তে আপনাকে ওরা জিও কয়েন দেবে। এছাড়া আর কোথায় কোথায় দেবে, আপনি মনে করুন মাই জিও, জিও সিনেমা ব্যবহার করছেন, এইটা ব্যবহার করলে পরেই ফ্রিতে বিনামূল্যে আপনি কিছু করে জিও কয়েন কিন্তু পেয়ে যাবেন। জিও কয়েন তো পেয়ে যাব, জিও কয়েনটা থাকবে কোথায়, নেক্সট প্রশ্ন সেটাই, যে জিও কয়েনটা থাকবে কোথায়। জিও কয়েন থাকবে আপনার পলিগন ওয়ালেটে, পলিগনের ওয়ালেট, সেখানে জিও কয়েন থাকবে। আপনি বুঝতে পারবেন না হয়তো, কিন্তু আপনার ওয়ালেটে থাকবে, মেনলি হচ্ছে ওয়ালেটে থাকবে। এবার হচ্ছে জিও কয়েনকে কি আমরা ট্রেড করতে পারবো, আমরা যেহেতু ট্রেডার, ক্রিপ্টোকারেন্সির মতো না, এখনও আপনি ট্রেড করতে পারবেন না, কারণ কোনো এক্সচেঞ্জে সেটি এখনও লিস্টেড হয়নি এবং এটি এখন বিটা ফেজে আছে, অর্থাৎ প্রাইমারি ইনিশিয়াল ফেজে আছে। প্রশ্ন হচ্ছে যে জিও কয়েন দিয়ে কি টাকা পাওয়া যাবে। এই মুহূর্তে ধরুন আমি 5 জিও কয়েন পেলাম, তাহলে 5 জিও কয়েনকে আমি বিক্রি করে দিয়ে কিছু টাকা পাবো না, আপনি টাকা পাবেন না। কেন না, এখনও পর্যন্ত এই জিও কয়েন কিন্তু কি রয়েছে ভালো করে দেখুন, ট্রান্সফারেবল নয়। জিও কয়েনের বৈশিষ্ট্যের মধ্যে কি পাওয়া যাচ্ছে, যে তাকে আপনি কাউকে দিতে পারবেন না। মনে করুন আপনার ইচ্ছা হলো আপনি আমাকে 20 জিও কয়েন দিয়ে দেবেন, কিন্তু সেটা সম্ভব নয়, আপনি দিতে পারবেন না। এবং দ্বিতীয় নাম্বার, আপনি রিডিমও করতে পারবেন না। তাহলে এত যদি কিছুই না করতে পারি, তাহলে আমি নিয়ে কি করব। প্রশ্ন হচ্ছে স্বাভাবিকভাবে এটাই। এই দুটো সেট প্রশ্নের উত্তর পরে আসছি। দেখুন, যখন আপনি হস্তান্তর করতে পারবেন না, কাউকে ট্রান্সফার করতে পারবেন না, রিডিম করতে পারবেন না, তখন দেখেই বোঝা যাচ্ছে যে ইনিশিয়াল ফেজে আছে, অর্থাৎ বিটা ফেজে আছে। এটা এখনও ভালো করে পরিপক্কতা হয়নি, কেমন রিয়াক্ট করছে, কাজ করছে কিনা, সেটাকে বিটা ফেজ বলে। সে বিটা ফেজে অর্থাৎ টেস্টিং চলছে, বিটা ফেজে আছে। এখন প্রশ্ন হচ্ছে এরা কি করতে চাইছে বলে মনে হচ্ছে, অর্থাৎ জিও কি করতে চাইছে। ক্রিপ্টোকারেন্সি তো ঘোষণা করে দিলেন, কিন্তু এটা কি করতে চাইছে। এটা কিন্তু একটা স্ট্র্যাটেজিক মুভ, জিও কোম্পানির একটা স্ট্র্যাটেজিক মুভ। কেন, দেখুন ব্লকচেন টেকনোলজি এবং Web3 ক্যাপাবিলিটিস, অর্থাৎ আপনি একটা বৈশিষ্ট্য মনে করুন, আমি এর ভেতরে টেকনিক্যালের বেশি ভেতরে যাচ্ছি না, তো Web3 যে ক্যাপাবিলিটিস, এইগুলো সবগুলোকে মিলিয়ে যে একটা মনে করুন এক্সটেন্সিভ ডিজিটাল ইকোসিস্টেম, অর্থাৎ জিওর নিজস্ব একটা ডিজিটাল সিস্টেম আছে। তো মনে করুন ডিজিটাল পে, মনে করুন ডিজিটাল ওয়ার্ল্ড, অর্থাৎ মনে করুন জিও, আপনার মাই জিও, এই যে সব ডিজিটাল প্ল্যাটফর্ম, সেখানে কিছু কেনাকাটা হচ্ছে, জিও রিটেল স্টোরে কিছু কেনাকাটা হচ্ছে, এই সমস্ত কিছু জায়গা থেকে যে কেনাকাটা যে রিচার্জ করছেন, তো সমস্ত জায়গা থেকে জিও সিনেমা দেখবার জন্য যে পয়সা দিচ্ছেন, সেটা জিও কয়েন দিতে পারেন। তাহলে এই যে টোটাল ডিজিটাল ইকোসিস্টেম, অর্থাৎ পুরো সিস্টেমটা, তার মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণ ব্যবহার, একটা স্মুথ ট্রান্সফার, আপনার এই ইকোসিস্টেমটাকে স্ট্রং করার জন্য কিন্তু একটা স্ট্র্যাটেজিক মুভ জিওর, যে আমার প্ল্যাটফর্মেই সমস্ত কিছু থাকবে, আমাকেই ব্যবহার করো, তোমার কিছু রিওয়ার্ড হবে এবং সেটা তুমি আমাকেই দিয়ে তুমি কিছু জিনিস পেয়ে যাও। তাহলে আমরা যদি জিওর প্রোডাক্ট ব্যবহার করে থাকি, মাই জিও তো আমরা ব্যবহার করছি,
কিংবা মনে করুন জিও সিনেমাতে আমরা সিনেমা দেখছি, তাহলে আমাদের ক্ষেত্রে কী সুবিধা হবে দেখুন, সেটা করলে পরে আমার কাছে কিছু জিও কয়েন আসবে। আমি রিটেলার শপে গেলাম, আমি কিছু কিনে নিলাম, আমি কিছু ওর ফ্যাশন ব্র্যান্ডের জিনিস কিনে নিলাম, কিছু বিউটি প্রোডাক্ট কিনে নিলাম ঈশা আম্বানির টিরা থেকে। তো এরকম বহু কিছু আমরা করতে পারি কি থেকে, না জিওকে প্ল্যাটফর্মকে ব্যবহার করতে গেলে। সেই জন্য ওরা একটা স্ট্র্যাটেজিক মুভ নিয়েছে এটাকে নিয়ে। এই জিনিসটাকে বুঝতে চেষ্টা করতে হবে, ব্যবসাটা বুঝতে চেষ্টা করতে হবে। এবার হচ্ছে এদের লক্ষ্যটা কী। লক্ষ্যের অনেকটা আমি অংশ আপনাদেরকে বলে দিলাম, যে লক্ষ্য হচ্ছে দেখুন জিওর কাছে কিন্তু প্রচুর লোক রয়েছে, কাস্টমার তো প্রচুর রয়েছে, 450 মিলিয়নের বেশি কাস্টমার রয়েছে। তাহলে এই সমস্ত কাস্টমারকে যদি আমি পরিষেবাটা ভালো দিতে পারি, তাহলে আমার ব্যবসা বৃদ্ধি হবে। তাকে কোনো জায়গাতে যেতে হবে না, তুমি আমার কাছে যেহেতু ব্যবহার করছো, সুতরাং পুরস্কার স্বরূপ তোমাকে আমি জিও কয়েন দিলাম, এবং জিও কয়েনটা তুমি ভাঙিয়ে অন্য কিছু কেনাকাটি করো, তাতে তোমার উপকার হবে। তাহলে সব মানুষ কিন্তু ঝাঁপিয়ে কি করবে, ব্যবহার করবে বেশি বেশি করে, যে কিছু করে জিও কয়েন পাবো। বলা যায় না কাল যদি কোথাও লিস্টিং হয় এবং আমি বেশি টাকা পেতে পারি। জিও কয়েন নিয়ে আমি কি করব? প্রথম কথা হচ্ছে, আমি যখন জিও কয়েনকে ট্রান্সফার করতে পারবো না, কী করবো না, এর ভবিষ্যৎ কিন্তু খুব ভালো, এটা কিন্তু গবেষকরা বলছেন। কী কী করতে পারি, আমি মোবাইল রিচার্জ করতে পারি, আমি রিলায়েন্সের খুচরো আউটপুট জায়গাতে কেনাকাটা করতে পারি, জিও ইকোসিস্টেমের মধ্যে এক্সক্লুসিভ বৈশিষ্ট্যগুলোতে আমরা কিছু অ্যাক্সেস পেতে পারি। আমরা মনে করুন যে জিও সিনেমার প্রিমিয়াম কিনতে হবে, আপনাকে বললো যে 1 জিও কয়েন দিলে পরে আপনার হয়ে যাবে। এবার মাই জিওতে রিচার্জ করছেন, আপনি কিছু জিও কয়েন পেলেন, আপনি সেটাকে ব্যবহার করে দিলেন। এ কথা নিয়ে আগেই আলোচনা করেছি। তো এইগুলো আমরা করব। এখন হচ্ছে জিও কয়েনের দাম কত, এই জিনিসটা যেটা বললাম যে মোবাইল, এটা কিন্তু এখনও অফিসিয়াল ডিক্লারেশন হয়নি, আমি করতে পারেন বলে আশা করতে পারেন। এবারে জিও কয়েনের দাম কত, অফিসিয়াল ডিক্লারেশন এরও হয়নি যে এর দাম এত। তাহলে মোটামুটি যে স্পেকুলেশন চলছে, অর্থাৎ যে সাজেস্ট করছেন লোকেরা, তাতে কিন্তু মোটামুটিভাবে দেখা যাচ্ছে $0.5, অর্থাৎ এখনকার সময়ে 83 টাকা 43 টাকার মতো। 86 টাকা চলছে, মনে করুন 86.5 টাকা চলছে, তাহলে 43 টাকা 30 পয়সার মতো, যদি একটু ড্রপ করেছি ইউএসডি আয়নার, তো দেখতে পারেন মোটামুটি 43 টাকার মতো বা 43 টাকা 30 টাকার মতো গবেষকরা আন্দাজ করছেন যে এমন হতে পারে, কনফার্ম কিছু নয়। এরপর হচ্ছে জিও লেনদেন করতে অসুবিধা নেই তো, আমি তো ব্যবহার করে গেলাম এবং লেনদেন করতে অসুবিধা নেই তো, কোনো রকম অসুবিধা নেই। কেন না, এটা যে সিস্টেমের উপর চলে সেটা হচ্ছে ইথেরিয়াম লেয়ার 2 নেটওয়ার্ক থ্রু পলিগনের ইথেরিয়াম 2 লেয়ার নেটওয়ার্ক, যেটা হচ্ছে একটা দুর্দান্ত এফিশিয়েন্ট ট্রানজ্যাকশনের জন্য পরিচিত। সুতরাং আপনি ক্রিপ্টোকারেন্সিতে যে লেনদেন করবেন তা কিন্তু খুব ইজি হবে, স্মুথ হবে এবং ভালো হবে। শেষ প্রশ্ন আমাদের যেটা, সেটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, যে ডিজিটাল যে কয়েনটা জিও কয়েন অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি, সেটা কি আদৌ বিটকয়েনের মতো অত দামি হতে পারে, বা ওর মধ্যে কি পোটেনশিয়াল আছে? আমি যদি সুযোগ যখন পাবো তখন কি সংগ্রহ করে রাখবো, শুধু রিচার্জ করে খরচ না করে দিয়ে ওর মধ্যে কি কোনো ক্যাপাবিলিটিস আছে যে উপরে যেতে পারে? তো এইটা বুঝতে গেলে বুঝতে হবে যে আমাদের দেশে কিন্তু এখন ডিজিটাল মানির প্রচলন বাড়ছে। সবাই দেখবেন মোবাইল খুলে খুলে কিউআর কোড স্ক্যান করে দিচ্ছে, আমার কাছে টাকা নেই। কাগজের টাকা আপনি হাতে নাড়তে পারছেন না, সবাই কিন্তু স্বচ্ছন্দ বোধ করছেন ধীরে ধীরে দিচ্ছে ডিজিটাল টাকা। এবার ডিজিটাল টাকার পরিবর্তে আপনি যদি কয়েনের লেনদেন করেন, একটা নাম দিয়ে দিচ্ছে টাকার পরিবর্তে কয়েন, তাহলে সেটা তো আপনি স্বচ্ছন্দ বোধ করবেন। এই সময়ই কিন্তু জিও কয়েন কিন্তু বাজারে প্রবেশ করছে। তাহলে মার্কেট কিন্তু পুরোপুরি ফাঁকা, টাকার পরিবর্তে আপনি জিও কয়েন ব্যবহার করুন। আপনি মনে করুন বাড়ি তৈরি করতে গেলেন, আপনি বললেন যে আমাকে 1 লরি ইট দাও, তো 1 লরি ইটের দাম আপনাকে বলে দিলেন যে 2 টাকা দাম, আর জিও কয়েন যদি দেন তাহলে 1টা কয়েন দিলেও চলবে। সুতরাং আপনার কাছে অপশান থাকছে, আমার থাকলো আমি সেটাকে বার করে দিলাম, আমি টাকা থেকে জিও কয়েনে ট্রান্সফার করে নিতে পারি, এমন অপশন হয়তো ভবিষ্যতে আসবে। কিংবা আমি শেয়ার মার্কেটে লাগালাম, আমি বেশি পেলাম, সেটাকে ভাঙিয়ে আমি অন্য কিছু করতে পারি, যেমন টাকাকে নিয়ে করতে পারি। সুতরাং এই যে ডিজিটাল যে ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা ভারতবর্ষে বাড়ছে, সেই সুযোগে কিন্তু এই ক্রিপ্টোকারেন্সিটা মার্কেট করার চেষ্টা করছে এবং এই মুহূর্তে কিন্তু এর জন্ম হচ্ছে। সুতরাং এই মুহূর্তটাকে বোঝার চেষ্টা করুন। এর পরের ব্যাপারটা কী হচ্ছে দেখুন, আমি লিখছি যে জিও কয়েনের প্রবর্তনের সময় ক্রিপ্টোকারেন্সির জন্য নিয়ন্ত্রক পরিবেশ কিন্তু এখন বিকশিত হচ্ছে।
এখনও কিন্তু ভারতে খুব বেশি ক্রিপ্টোকারেন্সির উপরে যে সহায়ক পরিবেশ পরিস্থিতি তা কিন্তু নয়। কারণ আমরা জানি যে আপনি যদি ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করেন তাহলে 30% বেশি আপনাকে কর দিতে হবে, এবং যে লেনদেন করলেন তারপর 1% টিডিএস দেবে। তাহলে এই রকম পরিস্থিতিতে কিন্তু জিও কয়েন প্রবেশ করছে। হয়তো বলা যায় না যে দেশের প্রোডাক্ট বলে সেটার উপরে ছাড় দিতে পারে, কিংবা উৎসাহিত করার জন্য ক্রিপ্টোকারেন্সিতে ভবিষ্যতে এরা কোনো ছাড় দিতে পারে। সুতরাং এই রকম পরিস্থিতিতে কিন্তু ভারতবর্ষে ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি কিন্তু মার্কেটে নামছে। আগামী দিনে কেমন কেমন ধরনের সম্পর্ক হবে, কেমন ধরনের অর্ডার আসবে, সেগুলো কিন্তু সবই লক্ষ্য করতে হবে। এখন খুবই ইনিশিয়াল ফেজে আছে, কিন্তু আপনি যদি চিন্তাভাবনা করেন তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। এবং এই মুহূর্তে আজকে 20 তারিখ, আজকে আমি 2-3টে রিলস আপনাদেরকে জানিয়েছি, কিন্তু দেখুন ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই মুহূর্তে ক্রিপ্টো লাভার একজন ইউএস প্রেসিডেন্ট। তো তিনি এই সময় যখন ঢুকছেন বাজারে, তার আগেই তিনিও কিন্তু 17ই জানুয়ারি 16ই জানুয়ারি মনে করবেন যে জন্ম হলো জিও কয়েনের, আর 17ই জানুয়ারি কিন্তু ট্রাম্প বিটকয়েনের জন্ম হয়েছে, যেটি টপ 20 কয়েনের মধ্যে, ক্রিপ্টোকারেন্সির মধ্যে কিন্তু ঢুকে গেছেন প্রথম দিনেই। ক্যাপিটাল ওয়াইজ প্রচুর হিউজ, যদিও 40% ফল হয়েছে, কিন্তু সে ঢুকে গেছে। এবং তারপরে পরেই ট্রাম্প কিন্তু নিজের স্ত্রীর নামে আবার একটি মুদ্রা প্রকাশ করেছেন 20 তারিখ। সুতরাং এই আবহে ক্রিপ্টোকারেন্সি কিন্তু একের পর এক জন্ম নিচ্ছে, এবং আমাদের মুকেশ আম্বানি এবং তার পরিবার নীতা আম্বানি তারা কিন্তু চলে গেছেন অ্যাটেন্ড করতে ডিনার আমেরিকা। সুতরাং বুঝতে পারছেন এই সময়ে সবাই মিলে যারা প্রভাবশালী লোক তারা কিন্তু ক্রিপ্টোকারেন্সির দিকে ঝুঁকছেন। সুতরাং ক্রিপ্টোকারেন্সির মধ্যে কিছু তো আছে, সময় দিতে হবে। এটা কিন্তু আজকেই যে বিল্ড হয়ে যাবে তা নয়, সময় দিতে হবে। এই ক্রিপ্টোকারেন্সি ভবিষ্যতে জিও কয়েন কিন্তু একটা বিশাল স্থান দখল করতে পারে বলে গবেষকরা, অ্যানালিস্টরা এবং মার্কেট যারা বোঝেন তারা কিন্তু বলছেন। কিন্তু এখন তো আপনার কাছে কিছু করণীয় নেই। আপনি নর্মালি কিছু ব্যবহার করুন, তার পরিবর্তে বিনামূল্যে সংগ্রহ করুন, এবং যদি কোনো দিন এটাকে ট্রেড হয়, যদি আপনার কাছে থাকে, তখন সেটাকে সেই মতো ট্রেড করবেন। তাহলে নিয়মিত এর খবর রাখুন। আপনি জিওস্ফিয়ার ব্যবহার করতে পারেন অন্য ব্রাউজার জায়গাতে। এই ব্রাউজার যদি ব্যবহার করে আপনার কাজ হয়, তাহলে আপনি কেন করবেন না? তার পরিবর্তে যদি কিছু পান, কেন করবেন না? এইভাবেই তো এই জিওর সবাইকে তার ব্যবসার ছাতার তলায় আনতে চাইছে। এটা কিন্তু তার এই ধরনের ওয়েব ব্রাউজারের ক্ষেত্রে প্রথম জীবনে। সুতরাং সে কিন্তু এখানে পদক্ষেপ নিচ্ছে, এবং যেহেতু বড় কোম্পানি, তারা জানে কী করে ব্যবসাকে বাড়িয়ে নিয়ে যেতে হয়। সুতরাং আমরা তার প্রতি ভরসা রাখতে পারি, এবং আমরা নিয়মিত খবর রাখতে পারি। যেদিন থেকে বড় ভালো খবর পাবে, আমরা সেদিন থেকে ঝাঁপিয়ে যাব। তাহলে এই হচ্ছে টোটাল জিনিস, কেন হতে পারে কি না। এবং এই 15টা প্রশ্নে আমি আশা করি যারা খুব এই জগৎ সম্পর্কে কম জানেন, আমি সহজ সরল ভাষাতে তাদের সঙ্গে আমার মতামত শেয়ার করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। জিও কয়েন নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। আপাতত নতুন আপডেট এলে দেখা যাবে। কেমন লাগলো একটু কমেন্ট করে জানান। এবং যারা একটু আপনার পরিচিত, আপনি যদি মনে করেন যে এই আলোচনাটা তার কাছ থেকে জানা উচিত, বা নতুন সুযোগ এসেছে, বা সে 2 পয়সা একটু সাশ্রয় হবে এইরকম ব্রাউজারকে ব্যবহার করে, তাহলে তাদের সঙ্গে শেয়ার করুন, কারণ তারাও উপকৃত হোক, তাই না? নমস্কার, ধন্যবাদ।